অসংখ্য সাংবাদিক নির্মম নির্যাতনের শিকার হয়েছেন, কিন্তু বাংলাদেশের গণমাধ্যম কর্মীদেরকে যেভাবে প্রতিবাদ করার কথা ছিল সেটা আমরা দেখিনি। সাংবাদিকদের একটা বড় অংশ সেদিন দলদাসে পরিণত হয়েছিল। আমরা যখন দেখলাম নির্বিচারে ছাত্রদেরকে হত্যা করা হচ্ছে, গুলি করে করে ছোট ছোট কোমলমতি শিশুগুলোকে হত্যা করে রাস্তার উপর ঢলে পড়ছে, সেই সময় আমরা দেখলাম জাতীয় প্রেস ক্লাবের সামনে একদল সাংবাদিক, তারা এদেরকে রাজাকারের বাদশা বলে, সন্ত্রাসী বলে, এদের বিরুদ্ধে উল্টো ব্যবস্থা নেওয়ার জন্য সেদিন সমাবেশ করেছে। এদেরকে আমি সাংবাদিক বলতে রাজি নই। এরা দলদাস এবং খুনিদের সহযোগী। আজকে যার পরিণতিতে বাংলাদেশের ইতিহাসে নয়, দুনিয়ার ইতিহাসে নজিরবিহীন ঘটনা, একটা ফ্যাসিস্ট সরকারের পলায়নের পাশাপাশি সাংবাদিকদের একটা অংশকে নিজ থেকে পালাতে হয়েছে। এটা আমাদের জন্য লজ্জা এবং অপমানের। আজকে বাংলাদেশে জনগণের ভোটে গণতান্ত্রিক সরকার এসেছে, বিরোধী দল হিসেবে জামাতও আছে। আমরা আশা করব গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের স্বাধীনতার জন্য এই সরকার কাজ করে যাবেন। অতীতের ফ্যাসিস্ট সরকারের মতো সাগর রুনি কিংবা অন্য আশ্চর্য সাংবাদিক জীবন দিতে হয়েছে, সেইভাবে সাংবাদিকদের জীবনে দিতে হবে না। সাংবাদিকরা সত্যটা লিখতে পারবেন, এটাই আমরা এই সরকারের কাছে প্রত্যাশা করি। আমরা সাগরী হত্যার বিচার চাই, সাগর রুনি অন্যরা যে সাংবাদিক হত্যা হয়েছে তাদের বিচার চাই, দৃষ্টান্ত বিচার চাই, যাতে এই ধরনের হত্যা করার